আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো ডিম ভুনা, আলু দিয়ে ডিম ভুনা। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে, দুটোই সিদ্ধ করা। এখন এর মধ্যে অত্যন্ত সহজ, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। দেখতে পাচ্ছেন, আদা রসুন দিয়ে দিলাম অল্প। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। চট করে সময় না থাকলে আমরা এভাবে সহজ করে ডিম ভুনা করতে পারি। তারপরে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা। এখন এগুলো সবগুলো একসঙ্গে কষাবো। বুঝতে পারছেন, হয়ে গেছে। এখন আধা মগ পানি দিয়ে দিলাম। সব যেহেতু সিদ্ধ, এখনই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, হয়ে গেল অত্যন্ত সুস্বাদু আলু দিয়ে ডিম ভুনা। কয়েক মিনিটের ভেতর হয়ে যাবে। ডিম আর আলু যদি আগে সিদ্ধ করে রাখেন, তারপরে পেঁয়াজ, ডিম এবং আলু লবণ দিয়ে কতক্ষণ ভেজে, তারপরে তো দেখতে পেলেন যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে, তারপরে আবার একটু কাঁচা পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা সব দিয়ে দিলাম। যেহেতু সব সিদ্ধ এখনই হয়ে যাবে, তাই আমাদেরকে অল্প পানি দিতে হবে। আধা মগ পানি দিয়ে দিলাম। দেখতেই পেলেন বন্ধুরা, আপনারাও বাসায় রান্না করবেন। ডিম তো অনেক পুষ্টিকর খাবার, আমাদের প্রতিদিনই ডিম খাওয়া উচিত। সবাই খাবেন, বাচ্চাদেরকেও দেবেন, বাচ্চারাও শিখবে। হয়ে আসছে প্রায়, এখন ঢেকে দিব কিছুক্ষণ, তারপরে হয়ে যাবে মজাদার আলু দিয়ে ডিম ভুনা। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ডিম ভুনা রান্নার অনুষ্ঠান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পুষ্টিকর খাবার খাবেন, শরীর ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।